ব্যাংক ম্যাথ সমাধান করব। এখানে বলা হয়েছে দ্য এইজেস অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও 6:5, মানে বলছে কি যে এ এবং বি এর বয়সের অনুপাত 6:5 অ্যান্ড দ্য সাম অফ দেয়ার এইজেস, মানে কি সাম অফ দেয়ার এইজেস ইজ 44 ইয়ার্স, মানে কি তাদের বয়সের সমষ্টি হচ্ছে 44 বছর। হোয়াট উইল বি দ্য রেশিও অফ দ্য এইজেস আফটার 8 ইয়ার্স, মানে কি যে 8 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। আচ্ছা, এই অঙ্কটা আমরা যদি ওই কোনো নিয়ম ফলো না করে খুব সহজেই যে করতে পারি, এই সিস্টেমটাতে আমরা চেষ্টা করব। এখানে দেখেন যে দুইটা অনুপাত আছে, দুইটা অনুপাত যদি আমরা যোগ করে দিই কত হবে, 6:5 সমান কত 11। আমাদের টোটাল বয়স কত, টোটাল বয়স হচ্ছে 44 বছর। তাহলে একজনের কি 44 এর 11/6, মানে এর বয়স হচ্ছে, এর ক্ষেত্রে এর বয়স হচ্ছে কি 44 এর 11/6, তাই না? তাহলে 11 দিয়া 44 যদি ভাগ করেন কত হয়, 4×11 40, 4×6 কত, 4×6 24। তাহলে এর বয়স পেলাম আমরা 24। এখন যান বিয়ের কাছে, বিয়ের বয়স কত হবে। বিয়ের ক্ষেত্রে ওই সেম, বিয়ের কত 11 কত 5% ছিল না বিয়ের বয়স 5, তাহলে সেম 11 বিয়ের মান কত ছিল 44 না। আচ্ছা, 44 বিয়ের ক্ষেত্রে 11, 4×11 44, তাহলে 4 দিয়ে 5টা গুণ করলে কত হইব, 4×5 20। তার মানে অনুপাত পেলাম কত 24 আর 20। আবার আমরা বলছি কি যে 8 বছর পরে, তাহলে 24 সাথে 8 যোগ করলে কত হচ্ছে 8, 8 4 কত 12, 2 হাতে 1, 2 আর 1 3, 32। এখানে 20 আর 8 কত হচ্ছে 28। তার মানে কি আমাদের অনুপাত হচ্ছে কত 32:28। কিন্তু দেখো এখানে আবার ভাগ করা যাচ্ছে, যে যদি আমরা এখানে যদি এই দেওয়া আছে, এখানে আমরা উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করতে পারি। যেমন 4 7 28, 4 8 32, আবার এটাকে 4 7 28। তার মানে কি আমাদের অনুপাত হলো কত 8:7।